জমি সংক্রান্ত বিবাদের জের দাদার হাতে খুন ভাই। সোনারপুর থানার মকরামপুর এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে চা খেতে যাওয়াই কাল হলো আশরাফ সর্দারের। অভিযোগ, আচমকাই অভিযুক্ত কালু সর্দার চায়ের দোকানে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় আশরাফের উপর। গলায়, হাতে ও পিঠে ধারালো অস্ত্রের কোপ বসায় বলে অভিযোগ। তড়িঘড়ি আশরাফ সর্দারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কালু সর্দার। দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। আমার দাদুকে শাস্তি দিন, আমার বাবাকে শাস্তি দিতে আমাদের মুখ দিয়ে করুন। আমার বড় বাবাকে বড়াব্বা বলতে পারছি না, আমার বড়াব্বাকে ফাঁসির অর্ডার দিন। আমাদের বুক থেকে আমার বাবাকে যেমন ছিনিয়ে নিয়েছে, আমার দাদুকে সেই ফাঁসির অর্ডারে দিন। ওকে যে দিন, ওকেও দিন। মৃতের ছেলে আসান সর্দারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে একাধিকবার দাদুকে মারধর করেছেন অভিযুক্ত কালু সর্দার। শুধু তাই নয়, বাড়িতে গিয়েও খুনের হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ। এলাকায় অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিল অভিযুক্ত কালু সর্দার। ওই কাকাই আসলে আমার বাবাকে খুন করে কালকে ওই 7টা নাগাদ। আমার দাদুকে ওই কালু সর্দার, আমার কাকা, উনি অনেক বাড়ি মারধর করে এবং আমার বাবাকে মানে ওনার বাবাকেই মারধর করে। দাদুর সাথেও ঝামেলা হয়েছে এই 2-3 দিন আগে। দাদুকে মারতে গেছিল। আগে বাংলা যে মদটা হয় ওই মদ বিক্রি করতেন, সেখানে অনেক পুলিশের ঝামেলা দিয়ে এখন গাঁজা ব্যবসাটাই করেন। আর পাশাপাশি ওই লরি মানে ইটের গাড়িতে কাজবাজ করে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। এখন বিচারের আশায় প্রহর গুনছে আশরাফ সর্দারের পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।